ও দোকানি। হ্যাঁ বলো কি লাগবে? ওই যে ওই বাজাজের নারকেল তেলটা দাও। ও বাজাজ কোকোনাট অয়েল দিই দাও। এই বাজাজ কোকোনাট অয়েল। এই যে পয়সাটা। এটা 100 টাকা আছে, আর 20 টাকা দাও। 120 টাকা? আমি তো 20 টাকা নিয়ে আসিনি, তা 20 টাকা পরে দিয়ে যাব। না না, আমি ধার বাকিতে ব্যবসা করি না, নগদ পয়সা দাও, মাল নিয়ে যাও, আর 20 টাকা দাও। তোমার দাদা তো তোমার দোকান থেকে সব মাল নিয়ে যায়, আর আমরা তো পুরনো খদ্দের, তুমি 20 টাকা বাকি রাখতে পারছো না? আচ্ছা হাসালে বলে পুরনো খদ্দের। আরে আমি ব্যবসাটাই করেছি আর 2-4 দিন হলো, আর পুরনো খদ্দের কি করে হয়ে গেল? সত্যি ঢপ মারার কি লিমিট থাকে? তাহলে মনে হয় অন্য দোকান থেকেই নিয়ে যায়, আমিও তো জানি না। অবশ্য শুনে আমার লাভ নেই, আর 20 টাকা দাও, মালটা নিয়ে যাও, নাহলে মালটা রেখে দিয়ে যাও। বেশ ঠিক আছে, এই নাও মালটা নাও। বলছি চিনি কত করে কেজি নিচ্ছ? চিনি হচ্ছে যদি খুচরো নাও ওই 250, 500 এরকম যদি নাও তাহলে তোমার 120 টাকা কেজি পড়ছে। আর যদি তুমি 1 কেজি নাও তাহলে 100 টাকা পড়ছে। 1 কেজি নিলে কম দাম, আর খুচরো নিলে বেশি দাম পড়বে। খুচরো দামটা একটু বেশি পড়ে, আর পাইকারি দামটা কম পড়ে। 1 কিলো নিলে দামটা আমি 100 টাকা। বলছি তাহলে পয়সা ফেরত নিয়ে গিয়ে কি করবো? তুমি আমাকে 1 কেজি চিনি দিয়ে দাও। হ্যাঁ ঠিক আছে, 1 কিলো চিনি তো আমি দিয়ে দিচ্ছি তোমার। এই যে 1 কিলো ওজন করাই আছে আমার। হ্যাঁ না, ধরো 1 কিলো চিনি। বলছি তুমি কি সব প্যাকেট করেই রেখে দাও? হ্যাঁ, যখন খদ্দের থাকে না সব আমি প্যাকেট করে রেখে দিই। ও ঠিক আছে। বলছি একটা কাজ করো না, এই চিনিটা আমাকে 2 জায়গায় 500 করে দাও। 500 কেন? 1 কেজি তো নিয়ে যাচ্ছে, আমার 500 করার কি দরকার? শুধু তো আমার দুটো চিকচিকি নষ্ট হবে। দেখো আমাদের বাড়িতে চিনির খরচাটা বেশি, যদি 500 করে দাও তাহলে এক সপ্তাহে 500 করে চিনি আমার চলে যাবে। আর যদি এক জায়গায় থাকে তাহলে আমার চিনিটা বেশি খরচা হয়ে যাবে, তখন অসুবিধা হবে। তাই তুমি এটা 500 করে দাও, সেটাই আমার ভালো হবে। বেশ ঠিক আছে, আর কি করা যাবে? খদ্দের কথা তো মাথায় রাখতে হবে। দেখে নাও 500 সব প্যাকেট করা থাকে আমার। 500 না ধরো 1 কেজি। আচ্ছা ঠিক আছে। বলছি এত চিনি নিয়ে গিয়ে কি করব? তুমি বরঞ্চ 500 চিনি ফেরত নিয়ে নাও, আমার ঘরে থাকলে পিণ্ড ধরে যাবে। তার থেকে আমি বরঞ্চ টাটকা এসে আবার 500 নিয়ে যাব। আরে বাবা, খুব সমস্যা বটে। বেশ ঠিক আছে, ফেরত নিলাম, আর কি করবো? দাঁড়া, পয়সা ফেরত দিই তোমাকে। হ্যাঁ না, 50 টাকা দিলে আর 10 টাকা দাও, 60 টাকা পাবো তো আমি। আরে বাবা তোমাকে তো বললাম 1 কেজি চিনি 100 টাকা কেজি, তাহলে তুমি 500 ফেরত দিলে 50 টাকা দিয়েছি, আবার 10 টাকা কিসের? তোমার তো কিছুই মনে থাকে না। তুমি একটু আগে বললে না, কেজি নিলে 1 কেজি নিলে 100 টাকা কেজি পড়বে, আর 250, 500 নিলে 120 টাকা পড়বে। তাহলে আমি তোমাকে 500 চিনি ফেরত দিলাম, তাহলে 60 টাকা হচ্ছে না? তুমি আমাকে 60 টাকা ফেরত দাও। আরে বাবা, বেশ মুশকিল বটে তোমাদেরকে নিয়ে। ব্যবসা হয়। হ্যাঁ না, ধরো 10 টাকা। এইবার ঠিক আছে। ও দোকানি, বলছি এই চিনিটা আমাকে 250 করে দাও না, তাহলে আমার খুব সুবিধা হয়। আরে বাবা, তুমি কি করছো বলো তো? একটা খদ্দেরের পিছনে যদি এত সময় যায়, আমি ব্যবসা করবো কখন? একবারে বলো যে তোমার কি ব্যাপার, কি লাগবে না লাগবে, খুঁজখুচ করে এরকম করছো। দাও চিনিটা দাও, করে দিচ্ছি। দোকানদার, খদ্দেরকে এইভাবে বললে হবে? খদ্দের তো লোক কি। এই নাও, ঠিক করে দাও, 250 করে দাও। দাও, আর জ্ঞান দিও না। বাহ, হ্যাঁ নাও 250। দেখো 250, 500। হ্যাঁ না, ধরো, আর কিছু ডিস্টার্ব করো না। না ঠিক আছে। বাবারে, সাংঘাতিক নিয়েছিলে। হ্যাঁ, ব্যবস্থা করতে হবে কিছু।
আমার মাথা পাগল করে দেবে এরকম করে এসে। ও দোকানদার, আবার কি হলো? চিনি দেখছি তোমার দাদা বাজার থেকে নিয়ে চলে এসেছে, চিনি লাগবে না, চিনিটা ফেরত নাও। ফেরত হবে না? এই দেখো, দেখেছো এইখানে কি নিয়ম করে দিয়েছি? এটা আবার কখন হলো? তুমি যাওয়ার পরেই এটা হয়েছে। বিক্রিত মাল ফেরত হবে না। ঠিক আছে, ফেরত হবে না, কিন্তু মালের বদলে মাল তো হবে। হ্যাঁ, তা হবে। তাহলে এক কাজ করো, এই দেখো 250 চিনি, আর এই দেখো 250 চিনি। 250 চিনিতে 30 টাকা, আর এই 250 চিনিতে 30 টাকা, তাহলে 30 30 60 টাকা। আর তখন 500 চিনি ফেরত দিলাম, আর এই নাও 60 টাকা। নাও তুমি। হ্যাঁ, তাহলে 60 120 টাকা হলো। তাহলে এর পরিবর্তে কি মাল দেবো তোমাকে আমি? তাহলে এক কাজ করো, তুমি তো ওই বাজাজ তেলটা 120 টাকা বলেছিলে, ওই বাজাজ তেলটাই আমাকে দিয়ে দাও। হ্যাঁ ঠিক, এই যে বাজাজ তেলটা ধরো। আর তাহলে তোমার ধার বাকিও হলো না, আর তেলও হয়ে গেল, তাই না? ঠিক আছে, হিসাব বরাবর, হিসাব সবসময় একদম ক্লিয়ার। ধার বাকি সিস্টেমে গেলে হবে না। এই 120 টাকা তুমি দিয়ে দিলে, তোমাকে আমি নারকেল তেলটা দিয়ে দিলাম। ঠিক আছে? হ্যাঁ দোকানদার, এটা মানতেই হবে, তুমি খুব হিসাব জানো, হিসাবে একবারে পাকাপুক্ত। বলছি তুমি আগে কি করতে এর আগে? আরে আমি এর আগে সিনেমা হলে সব যারা সিনেমা দেখতে আসতো তাদের টিকিট নিয়ে সব দেখতাম, আর কত নম্বর সিট বলতাম, আর টিকিটটা ছিঁড়ে দিতাম। এই কাজ করতাম। তারপরে এখন তো আর সিনেমা হল চলে না, বুঝতেই পারছো। হ্যাঁ, ব্যবসা শ্বশুর খুলে দিল, সেই বসে বসে শ্বশুরের ব্যবসাটাই চালাচ্ছে। হ্যাঁ হ্যাঁ ঠিকই আছে, এবার ব্যবসায় বসে বসে শ্বশুরের 12টা বাজাও। আমাকে কি বলে গেল?